একবার আমি সুদীপ্তদার কাছে যেতে চাই, সুদীপ্তদাকে একটা প্রশ্ন করতে চাই। সুদীপ্তদা, এই গেরুয়া রং যে রঙে লেখা আছে জয় শ্রীরাম, এই যে পতাকা, যেই পতাকা বহু মানুষ এই মুহূর্তে এভাবে তুলে ধরেছেন, এই পতাকা, যে পতাকাতে জয় শ্রীরাম লেখা আছে, যে পতাকাতে রাম মন্দিরের ছবি আছে, যে পতাকা রামচন্দ্রের ছবি বর্ণিত আছে, সেই পতাকা যদি ধরে রাখা হয়, তোমার পতাকা যারে দিচ্ছ তারে বহিবারে দাও শক্তি, একথা তো আপনারাই বলেছেন। ভারতের মানুষ এই পতাকা যদি ধরে, গেরুয়া যদি ধরে, তাহলে অসুবিধা কি আছে সুদীপ্তদা? শোনো ময়ূক, আজকে রামলাল্লার যে একটা মন্দির প্রতিষ্ঠান হচ্ছে আইন মেনে, এটা পুরো ভারতবর্ষ উল্লাসিত এবং ভারতবর্ষের প্রত্যেক নাগরিক এটাকে সমর্থন করে এবং তার মধ্যে কেউ বাদ যায় না। রাম একটা সভ্যতার প্রতীক, সেই সভ্যতার প্রতীকে আজকে শ্রী রামচন্দ্রের মন্দির আমরা দেখছি তৈরি হচ্ছে, সেটা আইন মেনে তৈরি হচ্ছে, এটাতে সবার সমর্থন আছে। কিন্তু সমর্থনটা কোন জায়গায় এসে ধাক্কা খাচ্ছে? যখন দেখছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ট্রাস্ট ফর্ম করেছিল 19 ফেব্রুয়ারি 2020, সেটা হচ্ছে শ্রী রাম জন্মভূমি তৃতীয় ক্ষেত্র। দি ট্রাস্ট কম্প্রোমাইজ বাই 15 ট্রাস্টিজ, 15টা ট্রাস্টিজ নিয়ে এই ট্রাস্টটা তৈরি হয়েছিল। চেয়ারম্যান ছিল মহান্ত নিত্যগোপাল দাসজি, জেনারেল সেক্রেটারি ছিল চম্পক রায়জি। এনারা দুজন এই ট্রাস্টের মূল কাণ্ডারি। আমার ধারণা আপনি জানেন এত কিছু, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধহয় কিচ্ছু জানেন না এই বিষয়টায়। তাই জন্যই উনি খুব দায়সারা ভাবে একটা টুইট করতে পারেন, যে টুইটে লিখতে পারেন যে হেট্রেড, ঘৃণার উপরে তৈরি মন্দির মানেটা কি? ঘৃণার উপরে তৈরি মন্দির, রাম মন্দির, এটাকে পুরোপুরি তৃণমূল কংগ্রেস দাগিয়ে দিল। আমি যেটা বলতে চাইছি, আমাকে শুধু একটা জিনিস আপনি যদি একটু বুঝিয়ে বলেন, যে এই রাম মন্দিরের যে উদ্বোধনটা হচ্ছে বা যেই অনুষ্ঠানটা হচ্ছে প্রাণ প্রতিষ্ঠানের, সেটা তো শঙ্করাচার্য তো একটা বলেছে যে একটা অর্ধ নির্মাণ মন্দিরে সেটা প্রাণ প্রতিষ্ঠান করা হিন্দুও ধর্ম এবং আচরণের বিরুদ্ধে। তো সেইটাকেও যদি আমরা ধরি, সাইড করে রাখি, তাহলে অনুরোধ করব বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক ওয়ার্কিং প্রেসিডেন্ট আলোক কুমার, তার সাথে শঙ্করাচার্যজিদের কথা হয়েছে এবং তিনি নির্দিষ্ট করে বলেছেন, দুজন শঙ্করাচার্য তারা লিখিতভাবে বলেছেন যে আমরা অংশ নিচ্ছি। বাকি দুজন শঙ্করাচার্যের সঙ্গে যে মতানৈক্য হয়েছে, সেই মতানৈক্য নিয়ে একাধিক চর্চা হয়েছে। আপনি কোনোভাবেই এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমি যদি এই বাকি দুজনের কথা, যারা মানছে, যারা অর্ধ নির্মাণ প্রতিষ্ঠানকে মানছে না, তাদের কথাও যদি সাইড করে রাখি, আপনি শুধু আমার একটা ব্যাখ্যা দিতে পারবেন যে এটা তো একটা ধর্মীয় অনুষ্ঠান, এই ধর্মীয় অনুষ্ঠানে কোনো মহান ঋষি বা কোনো সাধক মানুষ দিয়ে প্রাণ প্রতিষ্ঠানের জায়গায় না, এটা একটা সরকারি অনুষ্ঠান। সরকারি অনুষ্ঠান যদি হতো, তাহলে আপনারা না দেখলে বিশ্বাস করেন না, এটা ভারতের অনুষ্ঠান। আগে বলুন এটা ভারতের অনুষ্ঠান। বৈষ্ণব মানুষ আমার সঙ্গে রয়েছে, আমি যদি সরকারের অনুষ্ঠান মানি, তাহলে ময়ূক দা হেড অফ দি স্টেট কই? সরকারের অনুষ্ঠান তো নয়, এটা তো সরকারের অনুষ্ঠান নয়। এই অনুষ্ঠানটা রাম জন্মভূমি যে ট্রাস্ট রয়েছে তার অনুষ্ঠান, বরঞ্চ সরকারি অনুষ্ঠান হবে। জগন্নাথ মন্দির যেটা তৈরি হচ্ছে সেইখানে আছেন, আমাকে এটা বলুন। আর যদি হেড অফ দি স্টেট হয়, তাহলে হেড অফ দি স্টেটের যদি এই অনুষ্ঠানটা হয়, যদি যেটা সরকারি অনুষ্ঠান হয়, তাহলে হেড অফ দি স্টেট দ্রৌপদী মুর্মুর, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর হেড অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হিসেবে যান না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হিসেবে যান? তৃণমূল নেত্রী হিসেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেড রোডে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্দিষ্ট ধর্মের, একটি নির্দিষ্ট ধর্মাচরণের অংশ হতে যান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি হিসেবে যান? যখন আপনার দলের সাংসদরা তারা নির্দিষ্টভাবে একটি ধর্মের কোন পার্টি, যেটা উপোস করার শেষে যে পার্টি আয়োজিত হয়, সেই পার্টি যখন আপনারা অর্গানাইজ করেন, তখন সেটা কি হয়? প্লিজ আপনারা এই কথা বলবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিসমাস ক্যারলে যখন 25 তারিখ সরকারি অনুষ্ঠান, আপনি স্বীকার করুন এটা সরকারি অনুষ্ঠান, ক্রিসমাস ক্যারলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট পলস ক্যাথিড্রালে যান, সেইটা তাহলে কি? সরকারি অনুষ্ঠান। আসলে প্রবলেমটা হচ্ছে আপনি বলুন এটা সরকারি অনুষ্ঠান। আমি তো এখনো বলছি, আমি কে হরিদাস পাল, ময়ূক রঞ্জন ঘোষ, যদি হরিদাস সাথে করেন, তাহলে আমি বলবো এটা সরকারি অনুষ্ঠান। আপনি বলুন অনুষ্ঠানটা তীর্থের অনুষ্ঠান, অনুষ্ঠানটা ট্রাস্টের অনুষ্ঠান।
তো ট্রাস্টের অনুষ্ঠান হলে সেখানে এই মানুষরা এখানে যারা এসেছে হিসেবে যেতে পারে, আপনাকে ব্লগিং করে না এই বেশ প্রাণ প্রতিষ্ঠান করতে পারেন কি পারেন না তাই নিয়ে আমি মানসদা এবং দেবাশিসদার কাছে যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে এখানে ভিভিআইপি মুভমেন্ট বাড়ছে এবং আমার কানে আমি আসছি আপনার কাছে সুদীপ্ত দা।